পিসি ভাইপো দুজনেই কি এবার জেলে? তৃণমূলের সব খেলা শেষ করবেন নতুন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর হুঁশিয়ারি বলে দিল অনেক কথা। আরজিকর ফাইলসের তদন্তের আওতায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি নিয়েও রাডারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রথম ইনিংসেই ঝোড়ো ব্যাটিং শুভেন্দু অধিকারীর। রীতিমতো একটার পর একটা ছক্কা হাঁকাচ্ছেন। ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে আগামী সুর বেঁধে মুখ্যমন্ত্রী বলেন, চিরকাল কাহারও সমান নাহি যায়। ভাইপো বাবু তৈরি থাকুন, সম্পত্তির লিস্ট আনা হচ্ছে। তাহলে তৃণমূলের সব খেলা কি এবার শেষ? তৃণমূলের কেলেঙ্কারি নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম উঠে আসে। আর এই সংস্থার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এটির অভিযোগ, এই সংস্থার বিরুদ্ধে শিক্ষা দুর্নীতির কোটি কোটি লেনদেন হয়েছে। শুধু তাই নয়, কালো টাকা সাদা করা হয়েছে বলেও অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। একাধিকবার এই বিষয়ে জেরাও করা হয় সাংসদকে। যদিও এহেন অভিযোগ একাধিকবার উড়িয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিথ্যা মামলায় জড়িয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। তবে বাংলার মসনদে বদল আসতেই তৃণমূল সাংসদের সম্পত্তি যে রাডারে তা এদিন স্পষ্ট বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতার সভা থেকে সরাসরি কারো নাম না করে মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। সভায় শুভেন্দু বলেন, মাননীয় ভাইপো বাবু, কাল প্রপার্টির লিস্ট আনালাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্সের 24টি প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতন অফিস, সব হিসেব হবে। শুধু সম্পত্তি সংক্রান্ত অভিযোগই নয়, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সন্ত্রাস, পুলিশকে কাজে লাগিয়ে যেভাবে বিরোধীদের হয়রানি করা হয়েছে তা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে নাম নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। বলেন, শুভেন্দুর হুঁশিয়ারি, ডায়মন্ড হারবার পুলিশদের বলেছি কল রেকর্ডস, হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিয়ের কথায় যারা এই এলাকায় অত্যাচার অশান্তি করছেন সবাইকেই খুঁজে বার করা হবে। অন্যদিকে আরজিকর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলে যেমন জোর জল্পনা ছড়াচ্ছে, তেমন অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি এবার পিসি ভাইপোর জেল যাত্রা পাকা? রাজনৈতিক মহলের একাংশের দাবি, আগামী দিনে এই সমস্ত অভিযোগ এবং পাল্টা অভিযোগকে কেন্দ্র করে বাংলার রাজনীতি আরো উত্তপ্ত হতে চলেছে। তৃণমূলের তরফে অবশ্য বিজেপি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করা হচ্ছে। দলের নেতাদের বক্তব্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে বিরোধী শিবিরকে চাপে রাখার চেষ্টা চলছে। পাশাপাশি কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এহেন মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে ঘাসফুল শিবির। ক্ষমতায় আসতেই একাধিক জায়গায় রদবদল করছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার পুরনো শাসন ব্যবস্থাকে পুরো ভেঙে চুরে নতুন রূপে করে তুলছেন। মানুষের ভালোর জন্য যা করতে হয় তিনি করবেন, এমনটাই কথা দিয়েছেন শুভেন্দু অধিকারী।